তো এখানে আমরা অলরেডি আমাদের ইমেজগুলাই ডাউনলোড করে নিছি, পেপ্যাল, মাস্টার কার্ড আর ভিসা পিএনজি। তো এখন জাস্ট আমাদের এখানে হচ্ছে হলো একটা ডিভ ক্রিয়েট করতে হবে, অ্যান্ড ডিভের পাশে মেনু সেকশনের মতোই এখানে আমরা মেনু সেকশনের জন্য যখন আমরা ন্যাপবার ডিজাইন করছিলাম তখন আমরা জাস্ট এ ট্যাগ নিয়েছিলাম এখানে, আর এইখানে আমরা হচ্ছে হলো এ ট্যাগের জায়গায় হচ্ছে হলো ইমেজ ট্যাগ নেব। এখন এখানে দুইটা বিষয়, যদি আপনার ইমেজ ক্লিকেবল হয় বা হচ্ছে আপনি যদি ইমেজটাকে ক্লিক করে একটা ওয়েবসাইট ওপেন করতে চান, যেমন মাস্টার কার্ডের ওয়েবসাইট, ওইটাতে ক্লিক করলে অ্যাবাউট মাস্টার কার্ড সম্পর্কে একটা ওয়েবসাইট বা যে কোনো ব্যাংকের মাস্টার কার্ডের জন্য আবেদন করার একটা ওয়েবসাইট যদি আপনি লিঙ্ক করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে হলো আমরা লোগো সেকশন মানে ন্যাভবারের মধ্যে লোগো পার্টটা যেভাবে ডিজাইন করছিলাম এটা এখানে আমার নাই এই ফাইলের মধ্যে। তো ওইটাতে আমরা যেভাবে আগে একটা অ্যাঙ্কর ট্যাগ বা এই ট্যাগ নিয়ে তার মধ্যে ইমেজ নিয়েছিলাম ওইভাবে হচ্ছে হলো করি। তো আচ্ছা আমরা করি তারপরে দেখি। তো এটা আমার হিরো সেকশনের ডিভ, হ্যাঁ এটা আমার হচ্ছে হলো হিরো সেকশনের ডিভ, আর এটা হচ্ছে কন্টেনার। তো এখান থেকেই এটার একেবারে লাস্টের পার্ট রাইট সেকশন, তো লেফট সেকশন এটা, তো লেফট ডিভ হচ্ছে এটা। তো এটা হচ্ছে হলো বাটনের ডিভ। তো এইটার নিচে হচ্ছে হলো আমরা ইমেজের জন্য ডিভ নিব, div dot left image, div dot left image img। তো এর মধ্যে হচ্ছে আমি তিনটা ইমেজ ট্যাগ নিব, img into 3। প্রথমে আমরা সবগুলার সোর্স অ্যাপ্লাই করি, ডট স্ল্যাশ রিসোর্স। প্রথম হচ্ছে হলো ভিসা কার্ড। আচ্ছা অর্ডারটা আমরা একটু এলোমেলো করি, প্রবলেম নেই, ওটা যে ওইখানে যেই অর্ডারে সাজানো আছে ওইটাতে না দিলেও হবে সমস্যা। ডট স্ল্যাশ ভিসা মাস্টার কার্ড অ্যান্ড ডট স্ল্যাশ পেপাল। তো এটা হচ্ছে হলো নর্মালি আমরা ইমেজ অ্যাড করছি। এখন এই ইমেজগুলোতে আমি ক্লিক করতে পারবো না বা এগুলোতে আমাদের ক্লিক করলেও কোনো কাজ হবে না। বাট যদি আমাদের ক্লিকেবল ইমেজ দরকার হয় অ্যান্ড আপনি যদি জাভাস্ক্রিপ্ট আপনার প্রজেক্টে ইমপ্লিমেন্ট না করতে চান, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে ধরেন আপনার এই ফার্স্ট একটা ইমেজ আমি দেখাই দিই, কন্ট্রোল এক্স অ্যান্ড একটা এ ট্যাগ নিব। এই এ ট্যাগের মধ্যে এখন এটা থাকবে, এর মধ্যে হচ্ছে হলো আমি আমার ইমেজ ট্যাগটা বসাই দিছি। তো এখন আমি এইখানে এই এ ট্যাগের জন্য যে লিঙ্কটা দিব, ধরেন এটা হচ্ছে হলো ভিসা কার্ড যেহেতু, তো আমি এখানে ভিসা কার্ডের ওয়েবসাইটে যাই। ধরলাম এটা আমাদের ডেস্টিনেশন ওয়েবসাইট, তো আমি লিঙ্কটা কপি করলাম অ্যান্ড এটার আমি হচ্ছে এখানে এ ট্যাগের মধ্যে যদি বসাই দিই, কন্ট্রোল ভি, সেট। তো এখন আমি যদি এটাকে চেক করি একটু, ডকুমেন্ট, এই যে আমার ভিসা কার্ড, এটাতে হচ্ছে হলো এই যে দেখেন মাস্টার কার্ড বা পেপ্যালের লোগোতে আমি কার্সর নিলে কিন্তু কার্সর চেঞ্জ হইতেছে না, বাট আমি যদি ভিসার এইখানে কার্সরটা নিই এটা কিন্তু পয়েন্টারে চেঞ্জ হইতেছে। অ্যান্ড আমি যদি এটাতে ক্লিক করি আমার এই যে ভিসা ক্রেডিট কার্ডের একটা ওয়েবসাইটে নিয়ে আসে। তো বুঝতে পারছেন? এখন আমার কাজ হচ্ছে যে ইমেজগুলার যেই অ্যাকচুয়াল সাইজগুলা সেট করা। বাট তো এই জায়গায় ইমেজগুলো একটু বড় আছে, তো আমরা এখানে হচ্ছে হলো আচ্ছা আমরা এখান থেকে এই ট্যাগটা সরাই দিই। তো এটা যেহেতু আমাদের
হিরো সেকশনের মধ্যে অ্যান্ড হিরো সেকশনে মেল বক্সের নিচে, তো এখানে আমরা হচ্ছে হলো এই জায়গা থেকে ডিজাইন শুরু করি। প্রথম বলি যে লেফট ইমেজ, আমরা প্রথমে হচ্ছে হলো কন্টেইনারটা, ইমেজের জন্য যে কন্টেইনারটা নিছি এটাতে আমরা হাইট অ্যান্ড উইথ সেট করব। তো উইথ 100% বা হচ্ছে হলো উইথ 50% নেই, 50%। দেন হাইট হচ্ছে 10 না 50 px, অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট মার্জিন টপ এমটি, মার্জিন টপ এখানে আমরা নিতেছি হচ্ছে হলো 50 px। এখন দেখি কি কি চেঞ্জ হলো আমার এখানে। আচ্ছা আচ্ছা এইখানে আমার এটা নিচে কেন চলে গেছে, এটা হচ্ছে হলো আমার মেইল ইনপুট বাটন, মেইল ইনপুট লেফট সেকশন, তো ঠিকই আছে। আচ্ছা আমি আগে আমার ইমেজের অ্যানিমেশনটা বন্ধ করি। রাইট সেকশন ইমেজ উইথ 60% অ্যানিমেশন ব্রেথ, ইমেজ 60%, এটা আমরা 80% দিই, উইথ 80% নিবে। ওকে ফাইন, বাট এইখানে আমার হচ্ছে ইন্সপেক্ট, আচ্ছা মেল ইনপুট সেকশন ইনপুট ঠিক আছে, তাহলে উইথ 60%, এটা তো না। ডিভের জন্য আমরা ইমেজ ইনপুট নিছিলাম হচ্ছে এখানে ডিভ মেল ইনপুট সেকশন, মেল ইনপুট সেকশন উইথ 60% হাইট ওভারফ্লো হিডেন, তো এটা আমরা হচ্ছে 80% যদি নেই 80%, অ্যান্ড আমরা যদি আউটপুট দেখি আচ্ছা ঠিক আছে হয়েছে। তো ভিসা পেপাল এই জায়গায় এখন আমাদের ইন্ডিভিজুয়াল ইমেজের মধ্যে, আচ্ছা ওইটা ছোট হয়ে গেছিল সব, ঠিক আছে। এখন আমাদের ইমেজের জন্য আমাদের যে ট্যাগটা রাইট সেকশন ডিজাইন করলাম, লেফট ইমেজ সেকশন ডিজাইন হলো উইথ 50% হাইট, মার্জিন টপ 50 পিক্সেল, অ্যান্ড চাইলে আমরা এখন ইন্ডিভিজুয়াল ইমেজের জন্য দিতে পারি। আমরা যেহেতু আলাদা আলাদা ডিজাইন করব না, তো সেহেতু আমি সরাসরি হচ্ছে লেফট ইমেজ IMG ডাইরেক্ট হচ্ছে আমি ইমেজের মধ্যে সবগুলোর জন্য সেম অ্যাপ্লাই করতেছি। হাইট 30 px, আর মার্জিন লেফট মার্জিন রাইট মার্জিন রাইট 20 px। এখন দেখি কি কি চেঞ্জ হয়েছে।
আচ্ছা ইমেজগুলো একটু বেশি ছোট হয়ে গেছে মনে হয়, না ঠিক আছে। আচ্ছা এইখানে হচ্ছে আমাদের ইমেজগুলো কি কি দিছে, কোন ডিজাইনে দিছে। ইমেজের জন্য 86/40। আচ্ছা আমরা কত ইউজ করছি, হাইট 30 দিছি, তো 40 ইউজ করি, 40 পিক্সেল, আর উইথ 80 পিক্সেল বা WID উইথ 85 পিক্সেল PX। আচ্ছা উইথটা আমরা অটোই রাখি, কারণ নাহলে আমাদের ইমেজ আবার স্ক্র্যাচ হয়ে যেতেছে। উইথ অটো, ঠিক আছে ওকে। তো এইখানে আমার হিরো সেকশনের কাজ শেষ। এরপরে হচ্ছে আমরা এখন ডিজাইন করব আমাদের অ্যাবাউট আস সেকশন। তো অ্যাবাউট আস সেকশনের জন্য আমাদের এই ইমেজটা লাগবে। তো এই ইমেজটা আমরা এখান থেকে এক্সট্রাক্ট করে নিই, এক্সপোর্ট, আমরা SVG আকারে নিলাম, এক্সপোর্ট অ্যাসেট, ফোল্ডার, কাট, অ্যান্ড এটা আসবে হচ্ছে USB ড্রাইভ, সরি USB না, নাফিস 010 প্রজেক্ট। তো আমরা আমাদের ইমেজ রিসোর্স যেটা দরকার সেটা নিলাম। এখন এখানে ফার্স্টে আমরা সেম রেশিওটা রাখতে পারবো, ফর এই জায়গায় 30/70 নিতে হবে, কারণ ইমেজটা অনেক বড় তুলনামূলক। তো সেই ক্ষেত্রে আমরা এই জায়গায় 30/70 রাখি। আর এই জায়গায় মার্জিন টপ, মানে মার্জিনের মধ্যে একটা সেকশন থেকে আরেকটা সেকশনের গ্যাপ অনেকটা বড়, আমরা এই জায়গায় হচ্ছে হলো 10 REM, মানে হচ্ছে 16 পিক্সেল, যেহেতু 160 পিক্সেলের মতো গ্যাপ আমরা এখানে রাখবো, বা 15 বা 150 এরকম। তো এর জন্য আমাদের নতুন সেকশন নিতে হবে। তো আমাদের ফার্স্ট এটা হচ্ছে হলো হিরো সেকশন। তো হিরো সেকশনটা আমরা হচ্ছে হলো ডিভ। তো এখানে হচ্ছে হলো আমাদের অ্যাবাউট আস সেকশন, অ্যাবাউট আস সেকশন div dot about us ab। এই জায়গায় আমি div dot about us দিছি, আমি এই জায়গায় কোনো আইডি অ্যাড করতেছি না। আপনারা আপনাদের মেইন প্রজেক্টে হচ্ছে হলো ফার্স্টে যেদিন আমরা ন্যাপবার ডিজাইন করছিলাম তখন আমরা হচ্ছে হলো আইডি অ্যাড করছিলাম, তো ওই আইডি অনুসারে আপনারা হচ্ছে হলো আইডিগুলো ইউজ করবেন। বাট আমি এইখানে যেহেতু আরেকটা প্রজেক্টের মধ্যে দেখাইতেছি, পেন ড্রাইভ প্রত্যেক দিন আনতে মনে থাকে না, তো যার কারণে আমি প্রজেক্ট ফাইলটা এই জায়গায় নতুন করে ক্রিয়েট করছি। তো এইখানে আমি হচ্ছে হলো নতুন ক্লাস নেম দিয়ে করতেছি, আপনারা হচ্ছে আপনাদের ওই জায়গায় যে ক্লাস নেম আছে বা আইডি আছে সেটা অনুসারে হচ্ছে হলো আপনারা ডিজাইন করবেন। অ্যাবাউট আস বা অ্যাবাউট সেকশন দিই, অ্যাবাউট সেকশন। তো অ্যাবাউট সেকশনের মধ্যে আমার দুইটা পার্ট হবে, div ডট ইমেজ সেকশন। আমি এখানে ইমেজ নিতেছি, ইমেজ সেকশন, আর আরেকটা হবে আমার টেক্সট সেকশন, টেক্সট সেকশন। তো ইমেজ সেকশনের মধ্যে আমার আগে একটা ইমেজ ইম্পোর্ট করতে হবে, im resource svg, এটা। আর টেক্সট সেকশনে এখানে সবার প্রথমে আমাদের একটা আছে হলো বক্স আছে, এটার মধ্যে আমাদের সেকশনের নাম দেওয়া। তো ফার্স্টে আমাদের স্প্যান ট্যাগ নিতে, স্প্যান নেই বা হচ্ছে পি ট্যাগ নেই, এটা নিব। আর তারপরে একটা পি ট্যাগ এখানে আছে হলো h1 ট্যাগ বা h2 ট্যাগ ইউজ করব এখানে,
বা H1 করতে পারি। আচ্ছা পিক্সেল কতখানি, সাইজ হচ্ছে হলো 60 পিক্সেল, H1 ইউজ করি। আর একটা পি ট্যাগ আছে, আর এইখানে হচ্ছে হলো লিস্ট আছে কিছু। তো আমি হচ্ছে এখানে লিস্টের জন্য লিস্ট যে আমরা HTML লিস্ট ইউজ করছিলাম সেটা ইউজ করব। তো এখান থেকে ফার্স্টে আমরা হচ্ছে হলো ইমেজ সেকশনটা ইম্পোর্ট করছি। এরপরে প্রথম আমাদের হচ্ছে হলো একটা পি বা স্প্যান, আচ্ছা স্প্যান ইউজ করি। স্প্যান এখানে আমরা বলতেছি যে অ্যাবাউট আছে, ABOUT US। এরপরে হচ্ছে হলো আমাদের একটা H1, কপি, তো H1 এর মধ্যে পেস্ট। তারপরে হচ্ছে একটা পি ট্যাগ, সি ভি। দেন পি ট্যাগ নিলাম। আর আছে হচ্ছে হলো আমাদের লিস্ট। তো যেহেতু এখানে 1 2 ইউজ করা নেই, তার মানে আমরা হচ্ছে হলো আনঅর্ডার লিস্ট ইউজ করব, তার মানে UL অ্যান্ড LI। আচ্ছা লিস্টের জন্য পয়েন্ট কটা, এখানে হচ্ছে হলো 3 2 5টা, তো LI 5 ইন্টু 5। অ্যান্ড এখন হচ্ছে আমরা এখান থেকে লিস্ট আইটেমগুলো কপি করি, কন্ট্রোল সি, 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 কন্ট্রোল সি। তারপরে একটার পর একটা আমার হচ্ছে হলো পেস্ট করতে। আচ্ছা এটা হচ্ছে হলো আমাদের ভুল হয়েছে একটু, উইন্ডোজ 2 3 4 5 এই জায়গা থেকে প্রোটোটাইপ রিভিউজ ফর ইউজার ট্রেনিং অ্যান্ড রিসার্চ ভি। তারপরে হচ্ছে আমাদের ইজি অর্গানাইজেশন উইথ প্রজেক্ট ভি। আচ্ছা মাঝখানে একটা মিস করছি, ওটা আমি এখানে অ্যাড করে দিই, সমস্যা নেই। ফ্রি ডেভেলপার হ্যান্ড অফ অ্যান্ড লাস্ট হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যান্ড SSO। তো আমরা যদি দেখি এই জায়গায় শেয়ার্ড ক্লাউড লাইব্রেরিজ ফর সিঙ্গেল, ঠিক আছে যাই হোক আমরা পয়েন্টগুলো অ্যাড করছি। তো আমরা একটু দেখি এটা এখন কেমন আছে, দেখতে কেমন হয়েছে। আচ্ছা এখন এটার মোটামুটি এরকম দেখাইতেছে। তো ফার্স্টে আমাদের হচ্ছে পুরো টোটাল সেকশন কন্টেইনার যেটা সেটা নিয়ে কাজ করতে হবে। তো আমার সেকশন কন্টেইনার হচ্ছে এখানে অ্যাবাউট সেকশন। তো এখানে আমরা হচ্ছে হলো ডিজাইনের জন্য AB অ্যাবাউট সেকশন ডিজাইন DESIGN স্পেস then from about section ABOUT about section প্রথমে আমাদের হাইট mean height 100 LVH width width 100%, ও না সরি width হচ্ছে হলো আমাদের এখানে মেইন কন্টেইনার মানে এই হিরো সেকশনের জন্য 95% নিয়েছিলাম, ওকে 95% হবে, 95%।
কি বলতেছেন? কারো কোনো প্রশ্ন আছে? বুঝেন নাই? আচ্ছা, আমরা যখন বড় কোনো হাইট নিয়ে কাজ করি, যেমন ধরেন সেকশন হাইট, তারপরে আমাদের যখন প্রজেক্টের পুরো কমপ্লিট প্রজেক্টের জন্য মিনিমাম হাইট যখন আমরা সেট করি যে বডি সেকশনে, তখন আমরা ভিএইচ বা এলভিএইচ ইউজ করি। ভিএইচ ইউজ করলে কি হয়, আমাদের ফোন স্ক্রিনে যখন আমরা যাই তখন আমাদের একটা এক্সট্রা স্ক্রল বার আসে, যদি কন্টেন্ট নাও থাকে তারপরও। তো এলভিএইচ ইউজ করলে কি হয়, ফোনের জন্য ওই স্ক্রল বারটা আসে না, পিসির জন্য স্ক্রল বারটা আসে না। তো এই কারণে আমরা কিন্তু নর্মালি আমরা যখন কোনো ডেস্কটপ হাইট বা হিরো সেকশন হাইট বলেন বা হচ্ছে প্রজেক্টের মিনিমাম হাইট বলেন, এই বড় হাইটগুলোর জন্য আমরা এলভিএইচ বা ভিএইচ হচ্ছে এই যেই এটা ইউজ করি। আর নর্মালি পিক্সেল ইউজ করি হচ্ছে ধরেন ছোট ছোট হাইটগুলো, যেমন 16 পিক্সেল, 20 পিক্সেল, 200 পিক্সেল, 300 পিক্সেল, তখন হচ্ছে আমরা নর্মালি পিক্সেল ইউজ করি। বাট এলভিএইচ ইউজ করি হচ্ছে যখন আপনার টোটাল ডিসপ্লেটা দরকার, তখন আমরা এলভিএইচ ইউজ করি। বুঝতে পারছেন? তো ওই জায়গায় মিন হাইট আমরা ইউজ করছি অ্যান্ড উইথ ইউজ করছি। আর মিন হাইট যেহেতু ইউজ করছি, যে এটা তো কেন ইউজ করছি সেটা তো বুঝতেই পারছেন, যে হাইট যদি দরকার হয় তখন যাতে নর্মালি এই হাইটটা বাড়তে পারে, যাতে ডিপটা ওভারফ্লো না হয়। আর আরেকটা হচ্ছিল আমাদের মার্জিন টপ দিতে হবে, এমটি margin top 150 px, ঠিক আছে না 100, এটা ঠিক আছে 100 পিক্সেল। তো এরপরে হচ্ছিল আমাদের এটাতে আমাদের ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন সেন্টার সিফাই কন্টেন্ট সেন্টার। এখন যদি দেখি আমাদের দুইটা পাশাপাশি চলে আসছে। এখন হচ্ছে আমাদের দুইটার মধ্যে এরিয়া ভাগ করতে হবে। তো এটার জন্য ফার্স্টে আমরা ইমেজ সেকশন, আইএমজি ইমেজ সেকশন, এটা দিতেছি আমি হচ্ছে 30%, ডব্লিউআইডি, আচ্ছা 40% দেই, 40%, অ্যান্ড আমার টেক্সট সেকশনের জন্য টেক্সট সেকশন এর আমি দিতেছি উইথ 60%। দেখি আমি কেমন রেশিও পাইছি। আচ্ছা, মোটামুটি ঠিক আছে, চলে। হ্যাঁ ঠিক আছে, তো আমরা 40-60তেই ঠিক আছে। এখন হচ্ছে প্রথমে আমাদের অ্যাবাউট আস ইমেজ থাকুক ওর মতো, আমরা প্রথমে টেক্সট সেকশনটা সাজাই। তো টেক্সট সেকশনটা সাজানোর জন্য আমাদের প্রথমে দরকার হবে হচ্ছে এদেরকে অ্যালাইনমেন্ট করা। টেক্সট সেকশন 60% নিচে উইথ, তো আমি এখানে একটা আচ্ছা মার্জিন লেফট, এটা হচ্ছে দুই ভাগে যদি আমি সুন্দরভাবে ডিভাইড করতে চাই, এই ক্ষেত্রে আচ্ছা আমরা এই জায়গায় একটা কাজ করি, যেহেতু আমার এই জায়গায় একটা স্পেস দরকার হবে দুইটার মাঝখানে,
তো আমি এখানে হচ্ছে একটা প্যাডিং লেফট ইউজ করব। তো প্যাডিং লেফট যেহেতু ইউজ করব তো আমি 5% প্যাডিং লেফট দিব। তো যার কারণে আমি এই জায়গায় উইথ 65 মানে 60 না দিয়ে 55% নিতেছি। আর বাকি যেই 5%টা বাকি ছিল ওইটা আমি প্যাডিং হিসাবে নিতেছি। প্যাডিং লেফট 5%। এখন যদি দেখি আমার স্পেসটা আসছে, আউটপুটটা আসছে। এখন আমরা যদি এটা ইন্সপেক্টে যাই, এটার উইথের জায়গায় ঠিক আছে। আচ্ছা, ইমেজ মিন হাইট এলভিচ 95%। ওকে, তো আমরা স্পেসটা পাইছি। তো স্ক্রল বারটা আসে না। এখানে যদি আমি একটা জিনিস দেখাই, যদি আমরা এখানে 55 না দিয়ে 60% উইথ নিতাম, 60, তাহলে কি হইতো? আচ্ছা, স্ক্রল বারটা আচ্ছা যাই হোক, আসে না কোনো একটা কারণে। এখানে একটা স্ক্রল বার আসার কথা, মানে নর্মালি যখন আমরা উইথটা ইউজ করি। আচ্ছা, স্ক্রল বার আসে না কারণ এই পাশে আমরা হচ্ছে হলো 95% নিয়েছিলাম। তো ওই 95%-এর 5% এই জায়গার থেকে ওইটা নিয়ে নিতেছে, তো যার কারণে স্ক্রল বারটা আসে না। তো নর্মালি যদি উপরেরটা 100% থাকতো তো সেই ক্ষেত্রে আমরা একটা স্ক্রল বার পাইতাম। যেহেতু আমরা এখন সমস্যা হচ্ছে আমরা যেহেতু 95% উইথ ইউজ করব, তো সেইখানে আমাদের ওই 5%টা দরকার। তো এখানে আমরা 55% ইউজ করব। তো 55 আর এই 5% আমাদের টোটাল 60% আমরা এখানে টেক্সট সেকশনের জন্য নিলাম। তো এখন হচ্ছে হলো প্রথমে আমাদের অ্যাবাউট আস নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এটার হাইট হাইট 100%। এখন হচ্ছে হলো স্প্যান। তো টেক্সট সেকশন text টেক্সট সেকশন স্প্যান। তো স্প্যান প্রথমে আমরা এখান থেকে আমাদের অ্যাট্রিবিউটসগুলো দেখি কি কি অ্যাট্রিবিউটস আছে। এটার হচ্ছে হলো প্যাডিং দিছে হলো 620, মানে সাইডে 20%, উপরে নিচে 6%। উইথ আছে হলো, আচ্ছা উইথ আমাদের দরকার নেই। বর্ডার অন পিক্সেল সলিড ঠিক আছে, ব্ল্যাক কালারের। আর টেক্সট সাইজ আমরা কত নিছি? টেক্সট সাইজ নিছি আমরা 14 পিক্সেল। তো এখানে আমরা 18 পিক্সেল ইউজ করব। আর ফন্ট ওকে। তো আমরা এই জায়গায় ফার্স্টে স্প্যানের মধ্যে এফএস ফন্ট সাইজ font size font size 18px border GRDR on px solid black BLAC black and padding PADD এক্স অ্যান্ড ওয়াই ভ্যালু, যেহেতু আমার উপরের নিচের ভ্যালু সেম, তো আমি হচ্ছে হলো এক্স এক্সিসে 5 পিক্সেল সেট করি পিএক্স, মানে উপরে আর নিচে দুইটার জন্য এটা আমার অ্যাপ্লাই হবে। অ্যান্ড ওয়াই অ্যাক্সিস মানে হচ্ছে হলো লেফট অ্যান্ড রাইটের জন্য 20 পিএক্স। এখন আমি যদি দেখি এটা কি আসছে আমরা আউটকামটা, ঠিক আছে। আচ্ছা, এটা 5%-এর জায়গায় আমরা যদি আরেকটু বাড়াই তাহলে 5-এর জায়গায় প্যাডিংটা যদি এখানে আমরা বাড়াই তাহলে কি আসে আউটকাম? প্যাডিং কিলো
রেসপন্সই তো নেই কোনো। On pixel solid padding 6 pixel. আচ্ছা যাক, আমরা এই জায়গায় মার্জিন টপ ইউজ করে পরেরটা দেখতেছি আমরা। এমটি মার্জিন বটম, সরি, তো মার্জিন বটম আমরা এই জায়গায় 30 px, সরি, কোনো অ্যাপ্লাই দিতেছে না কি কারণ? এখান থেকে প্রবলেম হলো কি লাইভ সার্ভার? মার্জিন বটম 30 পিক্সেল। হ্যাঁ এই দুটো তো ঠিক আছে। প্যাডিং 25 পিক্সেল মার্জিন বটম, মার্জিন বটম কাজ করে না কেন? টেক্সট সেকশন এই জায়গায় উইথ ইউজ করছি, মার্জিন টপ ইউজ করছি। আচ্ছা অ্যাবাউট সেকশন, এটার হাইট দিয়ে দিই HEI হাইট, আচ্ছা মিন হাইট তো আমরা ইউজ করছি, তো এইখানে তো আর আমাদের হাইটের দরকার নেই। 95%। ইমেজ সেকশন উইথ ঠিক আছে, টেক্সট সেকশন উইথ 55%, হাইট 100%, প্যাডিং লেফট তাও ঠিক আছে। টেক্সট সেকশন স্প্যান ফন্ট সাইজ দিলাম, মার্জিন বটম 50 px। হাইট 100%। এইখানে কি হলো এটা? আচ্ছা আমরা একটু দেখি টেক্সট সেকশন, টেক্সট সেকশন H1, margin top empty 50 px। মার্জিন টপ তো কাজ, এটাতে তো কাজ করতেছে, তাহলে এটাতে কাজ করে না কেন স্প্যানে? আচ্ছা যাই হোক, এটাতে আমরা আবার মার্জিন বটম আচ্ছা 50
px আচ্ছা যাক, স্প্যানে যেহেতু কাজ করেন আমরা টেক্সট সেকশন H1 এ মার্জিন টপ দিয়েই কাজ করতেছি, করি এটা দিয়েই করি 50 পিক্সেল। তো এইখান থেকে এটাতে হয়েছে। এখন হচ্ছে আমাদের যেটা কাজ, যে এইটা নিয়ে H1 এর ডিজাইন। তো H1 এর জন্য আমাদের ফন্ট সাইজ 60 পিক্সেল, লাইন হাইট আপাতত দেখি আমরা আগে। ফন্ট সাইজ হচ্ছে হলো 60 পিক্সেল অ্যান্ড একটা ফিডব্যাকের এখানে বিআর ট্যাগ আছে। তো আমরা ফিডব্যাকের এখানে একটা বিআর ট্যাগ অ্যাড করি, বিআর। আর ফন্ট সাইজ 60 px, এই জায়গায় লাইন ব্রেক দুইটা পড়ছে, ফাস্টার ফ্রেন্ডলি আর ফিডব্যাক। আচ্ছা আমাদের হচ্ছে 60 পিক্সেল। আচ্ছা আমরা এই জায়গায় আমাদের ফন্ট উইথটা একটু কমায় আনি, ডাব্লু ফন্ট উইথ 300 পিক্সেলে নিয়ে আসি, 300 px, সরি 300 px না 300। তো আমরা এখন যদি দেখি, আচ্ছা হ্যাঁ আমাদের এটা হয়েছে। এরপরে আমাদের হচ্ছে এটা থেকে আমাদের পি সেকশনের এটার হচ্ছে হলো 18, তো আমরা 22 ইউজ করি বা 20 ইউজ করব, আর বাকিটা ওকে। তো এখান থেকে আমরা হচ্ছে টেক্সট এরিয়া সরি টেক্সট সেকশন টেক্সট সেকশন ইউজ করতেছি পি। মার্জিন টপ এমটি, মার্জিন টপ হবে হচ্ছে 20 পিক্সেল px, ফন্ট সাইজ fsi, ফন্ট সাইজ 20 px, আর ফন্ট উইথ fw 300। তো এখানে হচ্ছে হলো ইনভাইট চেক, এখানে দুইটা লাইন ব্রেক আছে, আমারটা লাইন ব্রেক জায়গা মতো পড়ছে কিনা। আচ্ছা ইনভাইটের এখানে একটা পড়বে আর চেক আউটের এইখানে একটা পড়বে। তো ইনভাইট বিআর is up to you, scholar can check। হ্যাঁ ঠিক আছে, এই জায়গায় আমরা আউটপুট যেরকম দেখতেছি আমাদের আউটপুটও ম্যাচ করছে। তো এরপরে হচ্ছে হলো আমাদের এই যে লিস্ট ডিজাইন। তো লিস্ট ডিজাইনের ক্ষেত্রে আমাদের লিস্টের স্পেসটা একটু বেশি এইখানে নর্মালি, তো আমরা 30 পিক্সেল ইউজ করব। আর লিস্টের জন্য হচ্ছে হলো ফন্ট সাইজ কত ইউজ করছে 20 পিক্সেল, মানে আমরা 22 ইউজ করব। ওকে, ফার্স্টে হচ্ছে হলো আমাদের ইউএল, margin top 30 px with dt with
95% padding PADD 5%। দেখি আমরা আউটকাম কি আসছে। হ্যাঁ, এটা আমরা আগাইতে পারছি। এরপরে হচ্ছে এখনো আমরা ইউএল তো দিলাম, এখন হচ্ছে হলো এলআইতে আমরা হচ্ছে হলো ফন্ট সাইজ 22 px, মার্জিন বটম একটা থেকে আরেকটার স্পেস আমরা হচ্ছে হলো 10 px করে দিই। px দেখি ম্যাচ করে কিনা, আরেকটু দরকার। আচ্ছা, আরেকটু আমরা বাড়াই দিই। মার্জিন 10 px, 15 px দিই, 15 px। আরেকটু স্পেস বাড়াইলে মনে হয় ভালো হইতো। আচ্ছা, দুইটার মধ্যে স্পেস কত? স্পেস তো দেখে না। লাইন হাইট 28 পিক্সেল, 28 পিক্সেল দিলে তো অনেক বেশি বড় হয়ে যাবে। আচ্ছা, 20 পিক্সেল ইউজ করা দিই। 20 পিক্সেল। ওকে, মোটামুটি হয়েছে, বাট এত স্পেস হয় না। যাই হোক, সমস্যা নেই। আচ্ছা, আরেকটা এলিমেন্ট আছে, সেটা হচ্ছে হলো লিস্ট ডেকোরেশন মেবি, বাট এলআই লিস্ট স্টাইল বি বক্স। না, এটা না, এটা তো 1 2 3 4 5 নিয়েছে। লিস্ট স্টাইল টাইপ ডিস্ক লোয়ার স্কয়ার। হ্যাঁ, হয়েছে। তো আমরা চাইলে এখান থেকে হচ্ছে হলো এটার ফন্ট উইথ আর একটু কমাই দিতে পারি। ফন্ট FW, ফন্ট উইথ 300। ওকে, তো এখন আমরা আরো বাড়াইতে পারি। তো এই জায়গায় আমরা 28 পিক্সেল ইউজ করি লাইন হাইটের জন্য। 28 পিক্সেল বা 30 পিক্সেল। হ্যাঁ, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের অ্যাবাউট আস সেকশনের মধ্যে। আচ্ছা, কারো কোনো কিছু প্রশ্ন বা কোনো কিছু জানার আছে? কোনো প্রশ্ন নাই? আচ্ছা, এখানে আমরা ইমেজটা যেহেতু আমাদের আছে, আমরা এটা নিয়ে আর কাজ করতেছি না, বাট যদি আমরা একবারে কাজ করতেই হয়, সেই ক্ষেত্রে আমরা দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে হলো আমাদের ইমেজটা কিন্তু এইখানে আমাদের অ্যাকচুয়াল যে ডিজাইনটা, এখানে কিন্তু ইমেজটা হচ্ছে হলো আমাদের একবারে টপ মার্জিনের সাথে, অ্যান্ড বটম মার্জিনের এখানে কিছু স্পেস আছে। তো আমরা চাইলে এটাতে কাজ করতে পারি হচ্ছে এইভাবে, টেক্সট এরিয়া, তো ইমেজ সেকশন। তো প্রথমে ইমেজ সেকশনের ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেমস স্টার্ট আর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দেওয়ার পরে আমাদের ইমেজ সেকশন arrow ing with width with
হচ্ছে আমরা 80% দিই আচ্ছা স্টার্টে যায় না কি কারণে আচ্ছা সরি দরকার সেট এটার দরকার নাই আমার এই জায়গায় হাইট সেট করতে হবে এই যে হাইট 100% এটা তো বুঝলাম তো এটা ইমেজ এটা কার কাছে ইমেজ সেকশন জাস্ট হাইট তো 100% কই ইমেজ সেকশনের হাইট এটা 100% না দিয়ে 100 VH ইউজ করতে হবে 100 VH হ্যাঁ এটা হয়েছে তো এই হচ্ছে আর কি ইমেজের মধ্যে আর কি ডিজাইন করতে পারি আমরা বাট তারপরও নর্মাল ইমেজ সুন্দর আর ইমেজটা সেন্টারে থাকলেও দেখতে ভালো লাগে কারণ এইখান দিয়ে মাঝখান নিচ দিয়ে স্পেস খালি থাকলে কেমন জানি দেখা যায় তো এই কারণে হচ্ছে আমরা নর্মালি ইমেজগুলো সেন্টারেই রাখি 100%। তো এই হচ্ছে হলো আমাদের অ্যাবাউট আস ডিজাইন। তো কারো কোনো যদি প্রশ্ন থাকে করেন, আর যদি প্রশ্ন না থাকে তাহলে নেক্সট ক্লাসে একেবারে ন্যাপবার থেকে এই পর্যন্ত ডিজাইন করবেন। আর আপনাদের অ্যানিমেশনের একটা হোমওয়ার্ক ছিল, ওইটা